ক্লাউড কিচেনটা পুজোর পরে শুরু করে দিয়েছি, পুজোর টাইমটা বন্ধ রেখে এখন রেডি হয়ে বেরোবো হসপিটালের জন্য। কাজ দেয় যে বড় বিল্ডিংটা, এটাই হচ্ছে হসপিটালটা। সেই ফিশ ফ্রাই আমরা এখন আজকে বানাচ্ছি। নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করি। আগের দিন তোমাদের বলেছিলাম না, অভিকের বার্থডের দিন মাকে নিয়ে চোখের হসপিটালে গেছে, তো সেখানে চোখের ডাক্তার মার ওসিডি করতে দিয়েছে। আজকে সেই যাব টেস্টটা করতে। আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না, আধ ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা মতন দূর একটা হসপিটালে। তো সেই কারণে তাড়াতাড়ি একটু জলখাবার বানিয়ে নিই। তাড়াতাড়ি জলখাবারের মধ্যে দুটো অপশন রেখেছি, একটা হচ্ছে ব্রেড বাটার আর কফি, আর একটা হচ্ছে পোহা আর চা। দেখি অভিককে জিজ্ঞেস করে অভিক কি খাবে। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches stack. Restlessness to hell and back. ক্লাউড কিচেনটা পুজোর পরে শুরু করে দিয়েছি, পুজোর টাইমটা বন্ধ রেখেছিলাম ঘুরতে টুরতে যাবো বলে, তারপরে শুরু করে দিলাম। আর ক্লাউড কিচেনের মোটামুটি অর্ডার এখন ভালোই আসছে, সেই কারণে ঘরের কাজ আর করে ওঠা হচ্ছে না আমার জন্য। তো ঘরের কাজের জন্য একটা নতুন দিদি রেখেছি, তো এই মাস থেকেই রাখলাম। দিদি দুটো কাজই করে দেবে, ঘরটা ঝাড়ও দিয়ে দেবে, পরিষ্কার করে মুছে দেবে, আর বাসনটাও মেজে দেবে। তো নতুন নতুন আসছে, তো ভালোই কাজ করছে, দেখা যাক কতদিন ভালো কাজ করে। এই সবে ঘুম থেকে উঠলো। আচ্ছা, ঘুম থেকে উঠে তোকে দুটো অপশন দিচ্ছি ব্রেকফাস্টের, ব্রেড বাটার কফি না পোহা আর চা, কি খাবি? ব্রেড বাটার কফি। ব্রেড বাটার কফি। মা তুমি কি খাবা? জলমুড়ি। মা খাবে জলমুড়ি আর অভিক খাবে ব্রেড বাটার আর কফি। তাহলে আমিও খাবো ব্রেড বাটার আর কফি, আমি জলমুড়ি খাবো না, মা খাক জলমুড়ি। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date. এখানে ব্রেডে বাটার লাগিয়ে নিয়েছি, এদিকে কফিটাও রেডি হয়ে গেছে। শোন না, পাউরুটিতে কি দিয়ে খাবি? গোলমরিচ গুঁড়ো না চিনি? না, আমি প্লেন। প্লেন খাবি, কিছু দিবি না? আমার তো চিনি দিয়েই খেতে ভালো লাগে, কিন্তু অভিক প্লেন খেতে ভালোবাসে। আমি একটু ওই পাউরুটির ওপর চিনি দিয়ে কচকচ করবে, ব্যাপারটা ভালো লাগে খেতে। আমারটাই চিনি দেবো, ওরটা এমনি থাকবে। মা এখান থেকে মুড়ি বার করে নিচ্ছে। নিয়ে নিয়েছো মুড়ি? মা এইটুকু মুড়ি খাবে, আর আমাদের দেখো কতগুলো করে ব্রেড। আমাদের কটার টাইম রয়েছে রে? অফিসিয়ালি 12টা না? আগে চলে যাবো যদি আগে হয়ে যায়। ব্রেকফাস্ট হয়ে গেল আমাদের, আর এখন রেডি হয়ে বেরোবো হসপিটালের জন্য। আমাদের 12টায় টাইম দিয়েছে, যেতে 30-35 মিনিট তো লাগবে, তো যতটা তাড়াতাড়ি হয় ততটাই ভালো। এখন বাজে তোমার 10টা 35 থেকে একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, ওষুধ খেয়ে নেবো। এবার যাই, তাড়াতাড়ি রেডি হয়ে নিই। মা আর অধিক বেরিয়ে গেছে, আমারই একটু লেট হয়ে গেল বেরোতে, তো বেরিয়ে গেছি। কানের দুলটাও করে নিই, হাতে কানের দুল আর ঘড়ি নিয়ে নিয়েছি। এবার বেরোই, চটপট যাই আগে। এদিকে অভি গাড়ি মুছছে। হয়ে গেছে তোদের? বসবো? মা ভিতরে না? মা বাইরে। মা কই? এই যে মা। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো, ঢুকো। কানের দুলটা পরে নি এবার। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches stack. Restlessness to hell and back. What's my purpose? What do I grab? A slippery surface, a heart attack. ম্যাপ লাগিয়ে নিয়েছি, 24 মিনিটের ডিস্টেন্স, আর 11টা 27 অ্যারাইভ দেখাচ্ছে। আমাদের 12টার সময় অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে 11:30টার মধ্যে পৌঁছে যাব। যদি তাড়াতাড়ি হয় তাহলে খুব ভালোই হবে আমাদের জন্য। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches stack. Restlessness to hell and back. What's my purpose? What do I grab? A slippery surface, a heart attack.
এই জায়গাটা যে দেখছো লম্বা লাইন দিয়ে এখানে সব গাছ পাওয়া যায়, এত সুন্দর এই জায়গাটা লাগে দেখতে, মানে বিভিন্ন রকমের গাছ ফুলের টব এই জায়গাটা দিয়ে ভর্তি ছিলই। আবার দেখো এই দিক দিয়েও পুরো একদম লম্বা লাইন করে ফুলের গাছ, মানে এখানে বিশাল গাছ পাওয়া যায়। আমরা যখন আমাদের বাড়ির জন্য প্রথম গাছ কিনেছিলাম এই জায়গা থেকে এসেই কিনে নিয়ে গেছিলাম। তখন তো নতুন নতুন চিনতাম না এত জায়গা যে কোথায় কোথায় গাছ পাওয়া যায়, এখন তো বাড়ির সামনে থেকে নিই। তো প্রথম আমাদের গাছ কেনা ঠিক এই জায়গা থেকেই। এই আগের গাড়িটার পিছনে এল লাগানো রয়েছে, ঠিক আছে দেখতে পাচ্ছ তো? এই এলটা মানে হচ্ছে যে মানে নতুন নতুন গাড়ি শিখেছে। আমি অভিকে বললাম যখন আমি গাড়ি চালানো শিখবো তখন আমাদের গাড়ির পিছনে এরকম একটা এল লাগিয়ে রাখবি, কারণ আমি তো একটু ভয় ভয় ভীতু ড্রাইভার হবো। কি বললে শুনে বল শয়তানটা? এল লাগানো দরকার পড়বে না, তোর খালি একটা ফটো লাগিয়ে দেবো, লোকরা বুঝে যাবে যে তুই চালাতে পারিস না। ঠিক আছে, আমার ফটো লাগিয়ে দিলে লোকরা বুঝে যাবে, লোকরা ভয় পেয়ে যাবে, সেই কারণে আমার আশেপাশেও আসবে না, এত শয়তান। আমরা প্রায় চলেই এসেছি আমাদের ডেস্টিনেশনে। 1 মিনিট আর দেখাচ্ছে, 11:25, 11:24 বাজে এখন। কাজ দেওয়া বিল্ডিংটা, এই যে কাজ দেওয়া যে বড় বিল্ডিংটা, এটাই হচ্ছে হসপিটালটা। পার্কিং খোঁজো। এত বড় হসপিটাল কিন্তু ভিতরে কোনো পার্কিং নেই। এখন রাস্তার উপরে পার্কিং খুঁজে তারপর গাড়ি রেখে আমরা যাব। দেখ এই গাড়িগুলো দেখতে পাচ্ছিস, এই গাড়িগুলো সব হসপিটালের গাড়ি লাগানো এখানে পার্কিং। ফাইনালি আমরা একটা ভালো পার্কিং পেলাম, মানে একটু গলির ভেতর ঢুকে হাঁটতে হবে, কিন্তু ঠিক আছে গাড়িটা সেফ জায়গায় থাকলো, নাহলে রাস্তার উপরে পার্কিংই পাওয়া যাচ্ছিল না। চলো হয়ে গেল মা টেস্টটা। মা ভয় লাগলো? না না ভয়ের কিছু নেই, হয়ে গেছে টেস্টটা। এবার রিপোর্টও পেয়ে গেছি আমরা। ডাক্তারের কাছে যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, তারপর রিপোর্ট দেখিয়ে জানা যাবে কি অবস্থায় আছে চোখটা। এমনি সব ঠিকই আছে, ডাক্তার বলেই ছিল আগের দিন সব ঠিকই আছে, জাস্ট নর্মাল একটা টেস্ট দিয়েছে দেখার জন্য। বলে দিই তোমাদের, মায়ের চোখে প্রেশার আছে, সেই প্রেশারটার জন্যই চেক আপটা করছে। Could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me. Looking for change, looking for pain. Pulling a mob, pushing a train. I'll never stop, stick to a lane. Pick up the pieces and go rearrange. I'll be the best above all the rest, put me to the test and expect nothing less, you check as I'm chess, what's happening? এখন ঘড়িতে বাজে 1:25 আর অভিকে 1:30 থেকে মিটিং, মানে তাড়াহুড়ো করছে এখন। যদিও চলেই এসছি, আর 5 মিনিট না 3 মিনিট লাগবে আমাদের সোসাইটি অবধি যেতে, 2 মিনিট লাগবে গাড়ি পার্ক করতে, 1 মিনিটে সিঁড়ি দিয়ে দৌড়ে উঠে মিটিং জয়েন করবে। ল্যাপটপ অন করতে ভুলে গেলি নাকি? আচ্ছা ল্যাপটপ অন, 1 মিনিট। টাইমটা দেখো 1:30 বাজে, আর এদিকে অভিক বসে গেছে। ঠিক টাইমে জয়েন করেছি, আসলাম আর কল শুরু হলো। কালকে ডাল ছিল আর অল্প একটু মাছের ঝোল ছিল, ওটুকু দিয়ে হবে না বলে আজকে ভেটকি মাছের কাটা চচ্চড়ি বানাচ্ছি। ওই রোববার দিন যে বাজারে যাই না মাছ বাজারে, সেখানে ভেটকি মাছ পেয়েছিলাম, সেটা এনেছি, সেটা দিয়ে আজকে কাটা চচ্চড়িটা এখন বানিয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে। এত খিদে পেয়ে গেছে, মানে হচ্ছে আর না। তাড়াহুড়োর সময় দেখবে রান্না মানে স্লো হয়, আলুগুলো যেন সিদ্ধই হচ্ছে না চচ্চড়ির। কি রে খিদে পেয়েছে তোর? পাবে না, সকালে ব্রেড খাইয়েছিস। আমার মা তো মুড়ি খেয়েছে। ও মা কেমন খিদে পেয়েছে? পেয়েছে আদৌ পেয়েছে? পাইনি? তাড়াতাড়ি খুব খিদে লেগে গেছে এখন। আর এই যে হচ্ছে কাটা চচ্চড়ি।
আজকে দুপুরে এই ফিশ ফ্রাই খাওয়ার কথা ছিল। আজকে দুপুরে তো বললাম ভেটকি মাছ কিনেছিলাম রবিবার দিন, সেই ফিশ ফ্রাই ম্যারিনেট করে রেখেছিলাম, কিন্তু কালকে বিকেলে আর কারোই খাওয়ার ইচ্ছে হয়নি। তোমার শরীরটাও ভালো লাগছিল না, ইচ্ছেও করছিল না। সেই ফিশ ফ্রাই আমরা এখন আজকে বানাচ্ছি। আমি এদিকে ডিমের গোলায় চুবিয়ে দিচ্ছি, মানে ভিজে কাজটা আমি করছি, আর মা পুরো একদম কোটিং করে শুকনো করে দিচ্ছে। হেভি ব্যাপার, শাশুড়ি আর বৌমা মিলে। ওদিকে তাকে একটু দেখাও, ও মা লজ্জা পায় ভীষণ। শাশুড়ি আর বৌমা মিলে এখন চলছে আমাদের ফিশ ফ্রাই মেকিং। এবার খালি তেলে ভাজা বাকি। ভেটকি মাছের ফিশ ফ্রাই। ভেটকি মাছের ফিশ ফ্রাই। এখানে চলছে ভাজা ফিশ ফ্রাই। এখানে একটা ফিশ ফ্রাই রেডি আছে, আর আরেকটা চলছে এখানে খাওয়া দাওয়া। কেমন হয়েছে গো? এটা মায়ের জন্য, না পরে খাবা না? অর্ডার এসছে, অর্ডারও চলে এসছে। এর মধ্যে ম্যাগি আর চা। আর ফিশ ফ্রাই এখন ভাজা হবে না, এখন অর্ডারটা আগে দিয়ে নিই। হ্যাঁ, ম্যাগি আর চা, দুটো ম্যাগি, দুটো প্লেন ম্যাগি আর দুটো চা, দুটো প্লেন ম্যাগি, দুটো চা। গরম গরম ফিশ ফ্রাই বানিয়েও খাওয়ার উপায় নেই, আগে অর্ডারটা দিয়ে নিই, তারপর নিজেরা খাবো। হয়েই এসছে অলমোস্ট অর্ডারটা। না না, এটা ধনেপাতা যাবে, প্লেন ম্যাগিতে যায় না। প্লেন ম্যাগিতে যায় না। অর্ডারটা এখানে রেডি হয়ে গেছে। আর কতটা টাইম বাকি আছে দেখো, 1 মিনিট 20 সেকেন্ড মতো বাকি আছে হ্যান্ডওভারের জন্য, কিন্তু এখানে পুরো রেডি। আর এদিকে আমাদের ফিশ ফ্রাইও গরম গরম এখানে ভাজা আছে। ফিশ ফ্রাইগুলো কেউই খায়নি, মাও খায়নি, অভিকও খায়নি, যেহেতু অর্ডারটা চলে এসছে। একদিকে ভালো হয়, একদিকে খারাপ হয়। খাওয়া হয়নি, এবার একসাথে খাওয়া হবে অর্ডারটার জন্য। গরম গরম হলো না, ঠিক আছে একটু ঠান্ডা, কিন্তু একসাথে তো খেতে পারবো। কেমন হয়েছে মা ফিশ ফ্রাইটা খেতে? দারুণ দারুণ হয়েছে, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, আর তোর কেমন লাগছে? ওয়ান্ডারফুল। ফাটাফাটি হয়েছে। দোকানে খাই সেই টাইপের টেস্ট, কিন্তু ভালো লাগছে যে নিজে বাড়ি ভালো তেলে রান্না। অপূর্ব হয়েছে খেতে, অপূর্ব। ভেটকি মাছ ফার্স্ট টাইম বাড়িতে বোধহয় খাচ্ছি। হ্যাঁ, ফার্স্ট টাইম বানালাম এটা। মা না ভেটকি মাছের গন্ধের জন্য ভেটকি মাছ খেতে পারে না, তো এটা যেহেতু ফিশ ফ্রাই তোমার ম্যারিনেট করে রেখেছিলাম লেবুর রস সবকিছু দিয়ে, তো গন্ধটা চলে গেছে বলে ভালো খাচ্ছে। শুনেও আমার শান্তি লাগলো। এবার এত ভালো ভালো ফিশ ফ্রাই আমিও খেতে বসি, একবারে খেয়ে নিই। দারুণ হয়েছে খেতে। এই খাওয়ার পর আর কিছু লাগবে রাতে? আমাদের রাতের ডিনার দুটো করে ফিশ ফ্রাই, আমরা এত সস্তায় নিপটে নিই। আজকে ফিশ ফ্রাই খেতে খেতে একসাথে ডাইনিং টেবিলে ভিডিওটা শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এবার আসছি, টাটা।